আরও কিছু টুলস বার সম্পর্কে এখানে আমি আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে মডেল স্পেস এবং আরও এখানে যে ডান দিকে যে ভিউ কিউ আছে এটা সম্পর্কে কথা বলেছিলাম। তো এখন দেখেন এখানে উপরে যে বাম দিকে একটা বড় এ দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি ক্লিক করি ড্রপ ডাউন মেনুতে কিছু অপশন এগুলো আসছে। তো এই যে মেনুটা দেখতে পাচ্ছেন এই মেনুকে বলা হয় হলো অ্যাপ্লিকেশন মেনু। এই অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে আপনি নিউ ওপেন এগুলো আপনি দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো দিয়ে কী করা হয়। এই অপশনগুলো আপনি পাবেন এবং উপরে ডান দিকে এখানে আরেকটা টুলবার দেখেন। এইখানে যেই আইকনগুলো আছে সেই আইকনগুলো কিন্তু বাম দিকে এখানেও আছে। তো এইটা উপরের এই আইকনটা ডান দিকের এই ছোটো আইকন টুলবারটা দেওয়ার কারণ হলো আপনি খুব দ্রুত যেন কাজ করতে পারেন এই জন্য এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আর এরপরে দেখেন এখানে যে অনেক টুলস আপনি দেখতে পাচ্ছেন। এই টুলসগুলো আসলে অর্গানাইজ করা হয় রিবনের মাধ্যমে। এক একটা রিবনের ভিতরে অনেক টুলস থাকে। ওই রিবনগুলো আবার ট্যাবের ভিতরে থাকে। এখানে যে হোম ট্যাব দেখছেন এইভাবে রিবনের ভিতরে টুলস কিছু টুলস একটা রিবনের ভিতরে থাকে। রিবন আবার এক একটা ট্যাবের ভিতরে থাকে। এইভাবে সেকশন করে এগুলো ভাগ করে দেওয়া হয়েছে যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন এবং খুব সহজেই আপনি কাজ করতে পারেন। তো এখানে প্রথমে দেখেন আমি যদি হোম ট্যাবে দেখি, হোম ট্যাবে এখানে প্রথমে কিছু টুলস দেখা যাচ্ছে যেটা এই যে ড্র দেখতে পাচ্ছেন ড্র প্যানেলের আন্ডারে এই টুলসগুলো আছে এবং ড্র প্যানেলের এখানে একটা ড্রপ ডাউন সিম্বল দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি এখানে দেখেন কিছু এক্সটেন্ডেড কিছু টুলস এসেছে যেইগুলা ড্র প্যানেলের ভিতরেই এগুলো আছে। তো এইগুলোর মাধ্যমে আপনি এই যে এক্সট্রা যে টুলগুলো এগুলোতে আপনি কাজ করতে পারবেন। এরপরে দেখেন এইভাবে প্রত্যেকটায় ভাগ করা মডিফাই লেয়ার অ্যানোটেশন এটসেট্রা। এরপরে আমি যদি অ্যানোটেড ট্যাবে যাই, অ্যানোটেড ট্যাবে দেখেন এইখানে আপনি ড্রপ ডাউন মেনুটা সম্পর্কে পরিচিত হয়েছেন, কিন্তু ডান দিকে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এই অ্যারো চিহ্ন যেটা এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে ডায়ালগ বক্স আসবে। আমি যদি এটা ক্লিক করি দেখেন একটা ডায়ালগ বক্স এসেছে। এই ডায়ালগ বক্স থেকে অনেক কিছু এডিট করে আপনি যে টেক্সটটা ইনপুট দিতে যাচ্ছেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো সামনে সব আসবে। ওভারভিউটা আমি আপনাকে এখন দেখাচ্ছি আর কি। এরপরে আমি আবার হোম ট্যাবে ফিরে যাচ্ছি কারণ হোম ট্যাবে সবচেয়ে বেশি কাজ হবে এই মুহূর্তে। এরপরে দেখেন ডান দিকে আরেকটা টুলবার যে দেখতে পাচ্ছেন এই একটা বার দেখতে পাচ্ছেন। এই বারটাকে বলা হয় হলো নেভিগেশন বার। এই যে নেভিগেশন বার এইটার মাধ্যমে নর্মালি যেটা করা হয় আপনি যদি জুম করতে চান বা প্যান করতে চান বা রোটেট করতে চান এই কাজগুলো এখান থেকে আপনি খুব সহজে সিলেক্ট করে একটা অবজেক্ট বিভিন্ন দিকে ঘুরিয়ে দেখার দরকার হলে বা প্যান করার দরকার হলে এখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এটা করতে পারবেন। তো এই জন্য এটাকে বলা হয় হলো নেভিগেশন বার।